আজকে আমি তোমাদের শেখাবো যে আনগ্রুপ ডেটাতে কিভাবে আনগ্রুপ অর্থাৎ অবিন্যস্ত স্কোরের মধ্যমান কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, অবিন্যস্ত অবিন্যস্ত স্তরে অবিন্যস্ত স্কোরের মধ্যমান কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তো এইখানে চলো একটা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা শিখব। সেটা হচ্ছে যে লেখা আছে প্রদত্ত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। স্কোরগুলি কি কি আছে না 12, 13, 14, 9, 10, 15, 17, 16, 12। এটা হচ্ছে সব থেকে সোজা। ঠিক আছে, মধ্যমান হলো সব থেকে সোজা। প্রথমে সূত্র কি আছে, সূত্র থেকে আগে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে। সেটা হলো সূত্র থেকেও আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে না, এগুলো আমাদেরকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। এটা লিখবে পরীক্ষার খাতায়, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। চলো ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। তো প্রথমে সব থেকে ছোট কি আছে 9, তারপরে কত আছে 10, তারপরে কত আছে 12, তারপরে কত আছে আরেকটা 12, তারপরে কত আছে 13, তারপরে কত আছে 14, তারপরে কত আছে 15, এই যে 15, তারপরে 16, তারপরে 17। ঠিক আছে, সবগুলোই লিখেছি। কটা লিখেছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। ঠিক আছে, 9টা। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে না, যেটা সূত্র আছে মিডিয়ানের সেটা আমাদের করতে হবে। মিডিয়ানের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। n বলতে এখানে বোঝানো হয়েছে মোট স্কোর সংখ্যা। আগের দিন যেরকম মিন বার করতে গিয়ে লিখেছিলাম মোট স্কোর সংখ্যা, কিভাবে বার করেছিলাম আগের দিন, মনে আছে? ঠিক আছে, যদি না মনে থাকে আমি করাচ্ছি। দেখো, মোট স্কোর সংখ্যা হচ্ছে তোমার মোট যতগুলো স্কোর আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9+1/2 তম পদ, অর্থাৎ 10/2 সমান হচ্ছে 5 তম পদ। 5 তম পদ কোনটা হচ্ছে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এইটা তাহলে মিডিয়ান কত হবে? অতএব মিডিয়ান সমান কত? 13। এটা তো একটা পদ্ধতি গেল, এটা তোমাদের একটা পদ্ধতি গেল। এরপর এটা যেহেতু বিজোড় সংখ্যায় আছে, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হবে। এরপর যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ এখানে 17-র পরে যদি একটা 18 থাকে, তখন কি করবে? তখনও এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, কিন্তু কিন্তু তোমাদেরকে যেটা বাড়তি করতে হবে সেটা হলো দেখো দেখো এটা তখন কত হবে? এটা তখন হয়ে যাবে তোমার হলো 9-এর পরে একটা ঘর এক্সট্রা ধরেছি, মানে 10। 10 + 1 সমান হচ্ছে 11। 11 হলে 5.5 হবে তো? এই যে দেখো 11 2 দিয়ে ভাগ করতে হবে। 2 5-এ 10, 1 নামলো, 0.0 এলো, 2 5-এ 10, অর্থাৎ 5.5। 5.5 বলতে কি বোঝানো হচ্ছে? 1 মিনিট,
5.5 বলতে বোঝানো হচ্ছে এই যে 5-এর ঘর আর 6-এর ঘর এর মধ্যেখানে আমাদের মিডিয়ান লুকিয়ে রয়েছে। তাহলে কি করব আমরা, এই এই যে 5 নম্বর পদ আর 6 নম্বর পদকে আমরা যোগ করব, 13 আর 14 একে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটাই আমাদের মিডিয়ান। 13 14 27, 27/2, 27/2 ভাগ করলে 2 একে 2, 7 2 3 6, 1 দশমিকের জন্য 0, 2 5 10, অর্থাৎ 13.5। বুঝতে পারলে? অনেক সোজা আছে। কি করলাম, প্রথমে যা নিয়ম আছে সেটা করলাম, দিয়ে আমাদের বেরোলো 5.5। 5.5টা কোথায় বার করব, এই যে 13 এবং 14, 5 এবং 6 নম্বর ঘরের মাঝখানে আমাদের রয়েছে 5.5। তো এই দুটোকে আমরা কি করব, প্রথমে নিয়ে যোগ করব, 13 আর 14কে যোগ করব, তার সাথে 2 দিয়ে ভাগ করব, এটা নিয়ম। ঠিক আছে, এই দুটো যোগ করলে 27 আসবে, দিয়ে 2 করলে দিয়ে এটা আসবে, দিয়ে এখানে একটা অ্যাপ্রক্স লিখে দেবে। ঠিক আছে, অনেকে কি করে এতটা বার করে দিয়ে তারপরে বলে যে এটাই অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার নয়, এটা হচ্ছে তম পদ, পদ সংখ্যা। ঠিক আছে, এখানে গিয়ে তোমাদেরকে খুঁজে বার করতে হবে কোন পদটা। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিচ্ছি, একটা বিজোড়ের নিয়মে আর একটা জোড়ের নিয়মে। তোমরা করে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সার কি বেরিয়েছে। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি আমি অঙ্কগুলো, 1 সেকেন্ড। হ্যাঁ, দেখো, একটা অঙ্ক হচ্ছে, দুটোই মিডিয়ান, তো আমি আর লিখছি না যে প্রদত্ত সংখ্যা, আমি এখান থেকে ডিরেক্ট দিচ্ছি, তোমরা করবে। 22 21, এইটা একটা করবে, আর একটা করবে হচ্ছে হলো তোমাদের ঠিক আছে, এই দুটোর হচ্ছে মিডিয়ান বার করবে, দিয়ে কমেন্টে আমাকে জানাবে যে অ্যান্সার কত এসছে। আজকের জন্য এই পর্যন্তই। ঠিক আছে, তবে